বিদায় 1432 বাংলা নববর্ষ বরণে চারুকলায় প্রস্তুত বৈশাখীর শোভাযাত্রা, পাহাড়ে সাংগ্রাই উৎসব। আমরা পুতুল নাচ শিখছি, আমরা বিশ্ব দরবারে সরিয়ে দিব। আমরা চাই বাঙালির ঐতিহ্য বছরে বছরে সবার সামনে তুলে ধরতে। পহেলা বৈশাখে টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী। সহজ শর্তে ঋণ সহ মিলবে কৃষি উপকরণ। প্রথম পাচ্ছেন 20,000 কৃষক। জুলাইয়ের বিপরীতে অবস্থান নিয়ে পার পাবে না সরকার, হুঁশিয়ারি ডাক্তার শফিকুরের। সংসদে বিরোধী দলকে কোণঠাসা করার অভিযোগ জোট নেতাদের। আসছে সপ্তাহেই মিলবে ভারতের মেডিকেল ও ব্যবসায়ী ভিসা, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। সমতায় সম্পর্ক এগিয়ে নিতে চায় দিল্লি, জানালেন প্রণয় ভার্মা। হাম ও উপসর্গ নিয়ে সারা দেশে আরও 7 জনের মৃত্যু। টিকা কেনায় ডক্টর ইউনূস সহ সাবেক স্বাস্থ্য উপদেষ্টার অনিয়ম দুর্নীতি তদন্তে দুদকে আবেদন। এবং ফুয়েল অ্যাপে রাজশাহীতে শৃঙ্খলা ফিরলেও দেশের বেশিরভাগ স্থানে কাটেনি সংকট। ট্রাম্পের হরমুজ অবরোধের ঘোষণায় তেলের দর ফের $100 উপরে। শুনছিলেন শিরোনাম। স্বাগত। এখন সন্ধ্যায় পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি আরিফুল ইসলাম সাহাব এবং আমি শামীমা শাম্মী। শুরুতেই বর্ষ বিদায় ও পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতির খবর। সব গ্লানি জড়া মুছে অগ্নিস্নানের সূচনা হতে যাচ্ছে বাংলা নতুন বর্ষের। পুরনো দিন পঞ্জিকা ফেলে নতুনের সাথে এগিয়ে যেতে প্রস্তুত বাঙালি জাতি। ভেদাভেদ ও মতাদর্শ ভুলে রমনার বটমূল ও বৈশাখী শোভাযাত্রায় এক জাতিসত্তায় পরিচিত হতে চান সবাই। বিস্তারিত জানাচ্ছেন তানজিলা খানমিম। এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে। কাঠফাটা রোদ, গাছের ঝকঝকে সবুজ পাতা আর রমণীর লাল পাড় সাদা শাড়ি জানান দিচ্ছে বৈশাখ আসছে। রাত পেরিয়ে ভোরের আলো ফুটলেই শুরু হবে 1433। অতীতের সকল গ্লানি মুছে নতুনকে বরণেই এখন ব্যস্ত বাঙালি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বৈশাখী শোভাযাত্রার কাজ শেষ করতে রং তুলির সঙ্গে শিক্ষার্থীদের প্রেম জমে উঠেছে জোরে সোরে। নিউ ইয়ার তো সব পুরা দুনিয়ায় পালন করে, কিন্তু নববর্ষ শুধু বাঙালি হিসেবে তো এটা নিজেদের উৎসব। বছরের শেষ দিনটা স্মরণীয় রাখার জন্যই আজকে এখানে আসা, যেন আমাদের বছরের শেষটাও সুন্দর হয়, শুরুটাও সুন্দর হয়। এটাই আমার প্রথম বছর যেখানে আমি নিজেও নববর্ষ উদযাপন করছি আর প্রস্তুতিতেও অংশ নিচ্ছি। তো আমাদের জন্য বিষয়টা অনেক দারুণ। নাম যাই হোক, আমার মতে নাম যাই হোক, আনন্দ এবং সেই আমাদের যে মেইন ফোকাসটা যে বাঙালি নববর্ষকে সেলিব্রেট করা, সেটা আসলে আমাদের মেইন লক্ষ্য হওয়া উচিত। নামটা নামে পরিবর্তন আসলেও উৎসব আনন্দে কোনো পরিবর্তন বা নিরাপত্তায়ও কোনো ঘাটতি হবে না বলে মনে করছে চারুকলা প্রশাসন। আমরা আশা করছি যে আগামীকালকে এই চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটা সফল শোভাযাত্রা আমরা উপহার দিতে পারবো জাতি, এবং আমাদের অ্যাক্টিভিটির মাধ্যমেই আমি নিশ্চিত যে এটা সফল দিকে চলে যাবে, সফলতা পাবে। এবং এখানে নাম যত নাম গুরুত্বপূর্ণ, তার সাথে আমাদের কর্মটা খুব গুরুত্বপূর্ণ। আনন্দে মঙ্গলে বৈশাখ এলো সব বিতর্ক পেরিয়ে। পুরনো বছরের পাওয়া না পাওয়ার হিসেব চুকিয়ে নতুন বছরের আগমনের অপেক্ষায় বাঙালির প্রাণে যাচ্ছে এখন নবস্পন্দন। হেসে খেলে এক বৃত্তে আবদ্ধ হয়ে উদ্ভাবনী শক্তির বার্তা নিয়েই দরজায় দরজায় কড়া নাড়ছে বাংলা নববর্ষ 1433।
সকালে রমনায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে র্যাবের একটি টিম। এ সময় পুরো রমনা এলাকা ডগ স্কোয়াড দিয়ে নিরাপত্তা তল্লাশি করা হয়। রমনায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে বৈশাখ উদযাপনে নিরাপত্তা নিশ্চিতে সারা দেশে 15টি ব্যাটালিয়ন র্যাব নিয়োজিত থাকবে বলে জানান র্যাব মহাপরিচালক। নববর্ষকে কেন্দ্র করে যে কোনো ধরনের গুজব, উস্কানিমূলক তথ্য, মিথ্যা তথ্য ছড়িয়ে কেউ যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য র্যাব সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে। এছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানস্থল এবং গুরুত্বপূর্ণ স্থানসমূহে আগত মহিলাদের উত্ত্যক্ত, ইভটিজিং, যৌন হয়রানি রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূর্বের বছরগুলোর ন্যায় এবছরও অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে বাংলা নববর্ষ দেশব্যাপী উদযাপিত হবে। একই সাথে রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট সহ থাকবে বোম ডিসপোজাল ও সাইবার টিম। তানজিলা খান মিম, এখন, ঢাকা। পহেলা বৈশাখে টাঙ্গাইল থেকে প্রি পাইলটিং প্রজেক্ট কৃষক কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈশাখের প্রথম দিন প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত জেলাবাসী। শেষ সময় চলছে স্টেডিয়ামে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ। আরও জানাচ্ছেন কাউসার আহমেদ। কৃষি কার্ড উদ্বোধন অনুষ্ঠানের প্রস্তুতি ঘিরে চলছে শেষ মুহূর্তের তৎপরতা। এ উপলক্ষে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানান, কৃষি কার্ড একটি যুগান্তকারী উদ্যোগ। এর মাধ্যমে ভর্তুকি, প্রণোদনা ও সরকারি সহায়তা সরাসরি কৃষকের হাতে পৌঁছে যাবে। কালকের দিনটা ঐতিহাসিক দুই অর্থে। এক, বছরের প্রথম দিন এবং বাংলাদেশের প্রথম কৃষি কার্ড যে চালু হতে যাচ্ছে, এটা এই টাঙ্গাইলেই আনুষ্ঠানিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান জানান, কৃষকদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। বলেন, কৃষি কার্ড চালুর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। এইখানে স্টেডিয়াম থেকে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন। এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারে ছিল এবং নির্বাচনী ওয়াদা ছিল। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, ডিজিটাল বাংলাদেশ গঠনের ধারাবাহিকতায় কৃষি খাতেও প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। কৃষি কার্ড সেই উদ্যোগেরই অংশ। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, টাঙ্গাইল সহ বাংলাদেশের স্টেডিয়ামগুলোতে পুনরায় জিমনেশিয়াম চালুর মাধ্যমে ক্রীড়ামোদী দেশ গড়ে তোলা হবে। এই কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের ন্যায্য মজুরি, কৃষি ঋণ, সকল সুযোগ সুবিধা আমাদের আগামীর যে কৃষক, বর্তমান যে কৃষক, সকলেই সেই সুযোগ সুবিধা তারা পাবে। এছাড়া মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতকে সমন্বিতভাবে এগিয়ে নিতে সরকার কাজ করছে। কৃষি কার্ড এই খাতগুলোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখন টাঙ্গাইল। জুলাইয়ের বিপরীতে অবস্থান নিয়ে সরকার পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। কাকরাইলে 11 দলীয় ঐক্যের সেমিনারে গণভোট অধ্যাদেশ বাতিল সহ বিভিন্ন বিষয়ে কড়া সমালোচনা করেন তারা। সকালে সংসদে বিরোধী দলকে কোণঠাসা করা হচ্ছে বলেও অভিযোগ জোট নেতাদের। আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট ও গণভোট ইস্যুতে রাজপথে সরব জামাতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। সোমবার গণভোট ইস্যুতে রাজধানীর কাকরাইলে 11 দলীয় ঐক্য আয়োজিত সেমিনারে গণভোট অধ্যাদেশ বাতিল, গণপরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়া সহ বিভিন্ন বিষয়ে সরকার দলের সমালোচনা করেন বক্তারা। বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত এই সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার সংবিধান সংস্কার ইস্যুতে জনগণকে দেওয়া ওয়াদার বরখেলাপ করেছে। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সংসদে বাকশালী কায়দায় বিরোধী দলের কণ্ঠরোধ করা হচ্ছে। আর জুলাই সনদ নিয়ে বিএনপির তৈরি করা সংকটের সমাধান বিএনপিকেই করতে হবে বলে মন্তব্য করেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক। যেই ভূত শেখ হাসিনাকে ধরেছিল, শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পর থেকে সেই ভূত এখন বর্তমান বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছে। ভূতটা হলো জনগণকে অপমান করার ভূত। প্রতিনিধি হিসেবে ঐক্যমত কমিশনে সেই সময় যারা ছিলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, তারা সকলেই কথার বরখেলাপ করেছেন। তারা তাদের নিজেদের দলীয় ইশতেহার দেওয়া, সেই ইশতেহারের বরখেলাপ করেছেন, জুলাই সনদের বরখেলাপ করেছেন এবং গণভোটের গণরায়কে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।
আপনার আইনমন্ত্রী, আপনার চিফ হুইপ যারা কথা বলছেন, হাতে যদি ভোট দিয়ে থাকেন তার অর্থ হলো আপনি সমস্ত সংস্কারকে মেনে নিয়েছেন। সেমিনারে অংশ নিয়ে বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাইয়ের বিপরীতে অবস্থান নিয়ে সরকার পার পাবে না। গণভোটের রায় বাস্তবায়নে যে আন্দোলন শুরু হয়েছে তা সফল না হওয়া পর্যন্ত জামাতে ইসলামী রাজপথে থাকবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। পার্লামেন্টে যাদের নাড়াছাড়া দেখেন, প্রশ্ন আসে কে দড়ি টানে, সেই দড়িটা কোথার থেকে টান দেওয়া হয়। আজকে জুলাইয়ের প্রোডাক্ট আমরা। জুলাই নাই, আমরাও নাই। জুলাই আছে, আমরা আছি। জুলাই আছে, সরকার আছে। জুলাই আছে, বিরোধী দল আছে। জুলাই নাই, কিছুই নাই। এই জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না ইনশাআল্লাহ। এই সময় জামাতে আমির আরও বলেন, ব্যাংকিং খাতে দলীয়করণের চেষ্টা দেশকে অর্থনৈতিক বিপর্যয়ের মুখে ফেলবে। বাইরে তো আপনাদের পদাচারণা দেখছি না, সব কিছু কুক্ষিগত করছেন। বাংলাদেশ ব্যাংক। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা। সোমবার সকাল 8টা পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গেল 15 মার্চ থেকে সারা দেশে মোট 186 জনের মৃত্যু হলো। এদিকে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 729 জন। নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে দেশের বিভিন্ন হাসপাতালে আইসিইউ না থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। বাধ্য হয়ে উন্নত চিকিৎসার জন্য ঝুঁকিপূর্ণ রোগীদের পাঠানো হচ্ছে ঢাকায়। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার বেলা 12টা পর্যন্ত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 34 জন। হামসহ অন্যান্য টিকা কেনার সময় অনিয়মের অভিযোগে ডক্টর ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের দায় খতিয়ে দেখতে দুদকে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাস। লিখিত আবেদনে বলা হয়, হামের সংক্রমণ ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় গণমাধ্যম অন্তর্বর্তী সরকারকে দায়ী করে বিভিন্ন সংবাদ পরিবেশন করেছে। সেই সূত্র ধরে বিষয়টি তদন্ত করতে দুদকে আবেদন করেন সংক্ষুব্ধ আইনজীবী। 42,000 কোটি টাকা থাকা সত্ত্বেও, স্বাস্থ্য খাতে বাজেট থাকা সত্ত্বেও কেন সময় মতো টিকা প্রদান করা হলো না, কেন সিরিজ ক্রয় করা হলো না, আজকে কেন টিকার অভাব? সেই কারণে আজকে এতগুলো শিশু মৃত্যুর কারণে আমরা এসেছি দুর্নীতি দমন কমিশনে। আমরা বিভিন্ন চ্যানেল এবং বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে দেখেছি যে এখানে অর্থ আত্মসাতের বিভিন্ন গন্ধ পাওয়া যাচ্ছে। সেই জন্য আমরা একটা ইনভেস্টিগেশন চেয়েছি, প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন এখানে দেখবেন যে এখানে কোনো অর্থ আত্মসাৎ বা অন্য কোনো 9-6 বা কোনো কাজ হয়েছে কিনা। রাজশাহী, কুমিল্লা ও ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন অঞ্চলে জ্বালানি তেলের সংকট ও ব্যবস্থাপনায় ভিন্ন চিত্র লক্ষ্য করা গেছে। রাজশাহীতে ফুয়েল অ্যাপ চালু করায় পাম্পে শৃঙ্খলা ফিরেছে ও ব্যক্তি পর্যায়ে মজুতের সুযোগও কমেছে। এতে গ্রাহকরা তুলনামূলক সহজেই তেল পাচ্ছেন বলে জানিয়েছেন। অন্যদিকে মহাসড়কের কুমিল্লা অংশের সংকট আরও তীব্র। চাহিদা মতো তেল না থাকায় পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যানবাহনকে। অনেক স্থানে ডিজেল মিলছে না, আবার কোথাও মাত্র 20 লিটার করে তেল দেওয়া হচ্ছে। ঠাকুরগাঁওয়ে প্রখর রোদে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গ্রাহকদের। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। সোমবার থেকে ইরানের সব বন্দর অবরুদ্ধ করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে ইরান বলেছে কোনো হুমকির কাছেই মাথা নত করবে না তেহরান। এদিকে হরমুজে জাহাজ অবরোধে ট্রাম্পের হুমকির পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 8% বেড়ে ব্যারেল প্রতি ফের $100 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের হুমকিতে অবৈধ দস্যুতার শামিল আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। শুধু তাই নয়, ইরানের বন্দরকে হুমকির মুখে রাখলে উপসাগরীয় অঞ্চলের কোনো বন্দরই সুরক্ষিত থাকবে না বলে হুমকি দিয়েছে আইআরজিসি। আর যুক্তরাষ্ট্রের সমালোচনা করে রাশিয়া বলেছে, হরমুজ প্রণালী অবরোধ করলে ক্ষতিগ্রস্ত হবে বিশ্ব অর্থনীতি। হরমুজ নিয়ে সব পক্ষকে সংযুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে চীন, যদিও ট্রাম্পের এই অবরোধের ঘোষণাকে সমর্থন দিয়ে যাচ্ছে ইসরায়েল। চোখের জলে শেষ বিদায় জানানো হলো ভারতীয় উপমহাদেশের কালজয়ী সঙ্গীতশিল্পী আশা ভোসলেকে। সম্পন্ন হলো তার শেষকৃত্যানুষ্ঠান। বিকেলে ভারতের মুম্বাইয়ের শিবাজি পার্কে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তার অন্ত্যেষ্টিক্রিয়া হয়। এর আগে মুম্বাইয়ের নিজ বাসভবন প্রভুকুঞ্জ অ্যাপার্টমেন্টে তাকে শেষ শ্রদ্ধা জানান কলাকুশলীরা। আরও জানাচ্ছেন পেনুকা সুলতানা। রাস্তা জুড়ে মানুষের ঢল, সবাই এসেছে তাদের প্রিয় শিল্পীকে বিদায় জানাতে। সামিল হয়েছেন কালজয়ী সঙ্গীত শিল্পী আশা ভোসলের শবযাত্রায়। সাদা হলুদ ফুল দিয়ে সাজানো গাড়ি করে নিয়ে যাওয়া হয় তার মরদেহ।
ভক্তদের এই শ্রদ্ধাযাত্রার মধ্য দিয়ে আশা ভোসলের মরদেহ আনা হয় শিবাজি পার্কে। ফুল দিয়ে একে একে শ্রদ্ধা জানান সেখানে আসা ব্যক্তিরা। ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাভিস, মাননীয় উপমুখ্যমন্ত্রী শিন্দে সাহেব। এরপর কাঁধে করে নিয়ে যাওয়া হয় এই গুণী শিল্পীর মরদেহ। পুরোহিতদের মুখে বিদায় যাত্রার মন্ত্রপাঠ। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পার্কের শ্মশানভূমিতে শেষ হয় দাহকার্য। এর আগে শেষ শ্রদ্ধা জানাতে মুম্বাইয়ের বাসভবন প্রভুকুঞ্জ অ্যাপার্টমেন্টে রাখা হয় আশা ভোসলের মরদেহ। সোমবার সকাল থেকেই সেখানে জড়ো হতে থাকেন ভক্ত অনুরাগীরা। জাতীয় পতাকায় মোড়া কফিনে সিক্ত হন ফুলের শ্রদ্ধায়। শোকের এই যাত্রায় শ্রদ্ধা জানাতে আসেন সঙ্গীত শিল্পী A.R. রহমান, অভিনেত্রী আশা পারেখ, ক্রিকেটার সচিন টেন্ডুলকর, অভিনেতা গোবিন্দ সহ অনেকেই। কোন পাখি তার দুঃসাহসের ডানা 92 বছর বয়সী আশা ভোসলে তার 7 দশকের বেশি দীর্ঘ ক্যারিয়ারে 12,000-এর বেশি গান গেয়েছেন। হিন্দির পাশাপাশি 20টিরও বেশি ভাষায় গান গেয়ে মন জয় করেছেন শ্রোতাদের। পেয়েছেন দাদা সাহেব ফালকে ও পদ্মভূষণ সহ একাধিক জাতীয় পুরস্কার। পেনুকা সুলতানা, এখন বিশ্ব। এ ছিল এখন সন্ধ্যায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।